বাংলায় বিধানসভা নির্বাচন ২৬-এর আগে নন্দীগ্রামে বাড়তি নজর। নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, জেলা নেতৃত্বকে বেশ কিছু নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি নির্দেশ? তমলুক সাংগঠনিক জেলা নিয়ে তিনি বৈঠক করেছেন এবং স্বাভাবিকভাবে সেই বৈঠকের মধ্যে নন্দীগ্রাম বিধানসভার প্রসঙ্গ এসেছে। বরাবরই নন্দীগ্রাম রাজ্য রাজনৈতিক মহলে ভীষণ আগ্রহের জায়গা এবং তা নিয়ে জোর চর্চাও হয়। 2026-এর বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের জন্য আলাদা কৌশল নিয়ে তৃণমূল কংগ্রেস এগোবে, কার্যত সে ধরনের একটি বার্তা পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং তিনি এটা উল্লেখও করেছেন যে নন্দীগ্রামের যারা একেবারে ব্লক অঞ্চল স্তরের যারা নেতারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন এবং কোন পদ্ধতি বা কৌশল অবলম্বন করে তৃণমূল কংগ্রেস এগোবে সেই বিষয়ে তিনি দেখবেন। অন্যদিকে তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস হেরে যায়। জনপ্রতিনিধিরা হাজির ছিলেন, তার মধ্যে থাকা যেগুলো বিভিন্ন বিধানসভাগুলি রয়েছে তাদেরকে আরো বেশি করে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন ওই জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরে দুটো লোকসভায় তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়েও যে বঞ্চনার অভিযোগ, মানুষ এখনো পর্যন্ত তাদের প্রাপ্য পাচ্ছেন না, এই বিষয় নিয়ে আরো বেশি করে মানুষের কাছে গিয়ে প্রচার করা, পাড়ায় সমাধানের মতো প্রকল্পতে গিয়ে আরো বেশি করে যুক্ত হওয়া এবং মানুষ কি চাইছেন সেটা বুঝে কাজ করা, এই সংক্রান্ত নির্দেশও আজকের বৈঠকের মধ্যে দিয়ে তিনি উল্লেখ করেছেন। বেশ, নন্দীগ্রামের চিন্তা ভাবনা আছে, সেটা আগামী দিনে নন্দীগ্রাম নিয়ে আরেকবার বসা হবে। সার্বিকভাবে ওরা গোটা তমলুক সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা করেছি। আমার পাড়া আমার সমাধান, সেই কর্মসূচিকে সামনে রেখে সমস্ত বিধায়করা তার নিজস্ব এলাকায় যাবেন। এসে নিয়ে আমরা আমাদের যে প্রচার চলছে দলীয় স্তরে, সেই প্রচারকে আরো শক্তিশালী করতে হবে। কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি চলছে, সেই কর্মসূচিকে আরো সাধারণ মানুষের মধ্যে নিয়ে আগামী 26-এ শুভেন্দু অধিকারী প্রাক্তন 2021 সালে 5টা বিধানসভা জিতেছিলাম, পরে আমাদের তাপসী মণ্ডল ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে 6টা, 2026-এ 8টাই জিতে। দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আগামী দিনে দল যা আমাদের নেত্রী যা নির্দেশ দেবেন, যারা যেখানে যাকে দায়িত্ব দেবেন সেখানে তিনি কাজ করবেন। ফের বিতর্কে দিলীপ বর্মন। নিজের এলাকায় দাদাগিরি মেয়র পরিষদের। স্থানীয় বাসিন্দার বাড়ির দরজা আটকে নির্মাণ, বাধা দিলে হুমকির অভিযোগ দিলীপ বর্মনের বিরুদ্ধে। শিলিগুড়ির মেয়র পরিষদের বিরুদ্ধে অভিযোগ, বাড়ির মালিক নির্মাণ ভেঙে দিলে বচসা। প্রধাননগর থানায় অভিযোগ দায়ের। আমরা চুরি করে বসি নাই, বাড়িটা আচ্ছা আচ্ছা তুমি বলো না, গরম দেখাচ্ছি না, বলো তুমি, বলো তুমি, কথা বলো, তুমি কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা চুরি করে বসি নাই, বাড়ির ট্যাক্স দিচ্ছি, সবকিছু আছে, রেস্ট্রি জায়গা। হ্যাঁ রেস্ট্রি জায়গা। হ্যাঁ বলো তুমি, তুমি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো তো, আরে আসবো তো। হ্যাঁ দেখুন কিভাবে বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। আগেও তার বিরুদ্ধে এইভাবে বিতর্কে জড়ানোর অভিযোগ ছিল, তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এবার নিজের এলাকাতে দাদাগিরি মেয়র পরিষদের। স্থানীয় বাসিন্দার বাড়ির দরজা আটকে নির্মাণ, আর যখন তিনি বাধা দিয়েছেন তখন এই দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ তিনি হুমকি দিচ্ছেন। শিলিগুড়ির মেয়র পরিষদের বিরুদ্ধে অভিযোগ, আর বাড়ির মালিক নির্মাণ ভেঙে দিলে বচসা শুরু হয়ে যায়। প্রধাননগর থানায় অভিযোগও দায়ের হয়েছে, তবে দিলীপ বর্মন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র। আমরা তো জানি না, আমাদেরকে কোনো না নোটিশ না কোনো কিছু, এদিকের গেট ইউজ করতে চাই না, ওইদিকের গেট আমরা ইউজও করি না। কবে ওয়াল দিচ্ছে, রাত্রে দিচ্ছে না কবে দিচ্ছে আমি জানি না। আসে জিজ্ঞাসা করলাম কাউন্সিলর, তখন নিজে ছিল ওইখানে ওনার অফিস। আমি বললাম যে এই ওয়ালটা কে দিচ্ছে, বলে কি আমি দিছি। ছেলে যখন ওয়াল ভাঙে কাউন্সিলর তখন নাইমে আসে, ওর মেয়েও বলছে দেখে নিবে, কাউন্সিলরও বলছে দেখে নিবে। আমি কি অন্যের জায়গা দখল করে আছি, আমাদের কি দেখে নিবে? পিছনে যে ঘরটা আছে ওটা সব আমার জায়গা, ওইটাও দখল করছে। হঠাৎ দিকে ওই পাশের বাড়ির মহিলা উনি এসে কি করলো, চিল্লাচিল্লি গালাগালি শুরু করলো। তার স্বামী আসলো, পাশে যে দেওয়ালটা ওই দেওয়ালটা ভাঙলো। তো পরে এখন আমি কারোর মাধ্যমে শুনি যে আমার নামে কেস করেছে। কেস তো কেন করছে, কেন এরা এত বাড়াবাড়ি করছে সেটা আমি জানি না, কিন্তু কয়েকদিন ধরে পার্টির মধ্যে একটা সমস্যা হচ্ছে বলে পার্টির তরফ থেকে এদেরকে উস্কানিতে এগুলো কাজ করাচ্ছে। আর এগুলো না করালে তো তারা তো এইভাবে করতে পারে না। আর এটা যদি আমার মেয়ে বাউন্ডারিটা করেছে, কেন করেছে, তার সেখানে স্কুটি রাখছে, সেই ভদ্রমহিলা তার উঠে এসে সেটা ফেলে তার লুকিং গ্লাস ভেঙে ফেলে। তো আমরা তো সিসি ক্যামেরাও দেখছি, আর আজকে এসে নিজেরাই দেওয়াল ভাঙলো। আর বসে কথা বলে তো হতেই পারতো। ডিটেল খোঁজ নেব, খোঁজ নিয়ে আমি দেখছি ব্যাপারটা। আমি জাস্ট শুনলাম যে
দেখিনি। দিলীপ বর্মনের অভিযোগ যে দল এটা করাচ্ছে, দল উস্কানি দিয়ে নাকি করাচ্ছে। ওনাকে দিয়ে এফআইআর করিয়েছে। সেটা আমি জানি আচ্ছা। না। এলাকায় বাড়ি তৈরি করলে অথবা জমি কিনলে তোলা দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এর প্রতিবাদ করাতেই হামলা, একের পর এক বাড়িতে ভাঙচুর। কৃষ্ণনগরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ। গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক বাড়িতে হামলা ভাঙচুর। নদিয়ার কৃষ্ণনগরের মনীন্দ্রপল্লী। অভিযোগ, এখানেই দিনে দিনে বাড়ছে তোলাবাজদের দাপট। অভিযোগ, কেউ জমি কিনলে তোলা দিতে হয়, কেউ বাড়ি তৈরি করলেও তোলা দিতে হয়। এর প্রতিবাদ করেন স্থানীয়রা। অভিযোগ, এরপরই সোমবার রাতে তাণ্ডব। রাস্তার আলো নিভিয়ে একের পর এক বাড়িতে ভাঙচুর চালানো হয়। কোতোয়ালি থানায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, এলাকায় শুধু তোলাবাজিই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মদ জুয়ার আসরও বসায় দুষ্কৃতীরা। হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে, আবার ঘুরে এসছে, উল্টো পাল্টা বলছে। পোষণ ছিল আর হুলো আর সোনু আর ভুলান বলে একজনা, আর কমলেশ শিকদার আর মনীষা শিকদার, এরাই করাচ্ছে এগুলো। আর রাত 1টা থেকে ভোর পুরো 4:30 অবধি আমাদের পরে তাবলিং করছে। 5-7খানা বাড়ি। রাতের 1টার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আশেপাশে খুব মানে টিনের আওয়াজ হচ্ছে। আমরা তখন বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে। কিন্তু আমাদের পাড়ারই ছেলে, কিছু হলে রোড লাইট অফ করে দেবে, দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি। কিন্তু ওদের তো চিনি, ওদের গলার ভয়েস চিনি। দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে, বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। কৃষ্ণনগর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। নদিয়া থেকে সমীর রুদ্র,